ছেড়ে দে রে, করু করু করু। বাপ রে বাপ, আমি গান করব। তুমি গান করবে? সকালে তো বাড়ি চলে যাব, তো আজকে বিকেলে যেতাম, বৃষ্টির জন্য আটকে গেলাম। হ্যাঁ না যাবো না। হ্যাঁ রাইমা কি ছাড়াচ্ছিস? রসুন। রাইমার মা রসুন ছাড়াচ্ছে, আর দাদু ভাই ওইখানে বাট জোগাড় করছে, আর আকায় মশলা রান্না করছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো, এখন বাজে হচ্ছে 8টা, অনেকক্ষণ উঠেছি। আজকে এখানে ভোট, তো মা তো ডিউটি পড়েছে, মা তো সেই সকালে 6টাতেই চলে গেছে। তো চলো এখন একটু বাগানে যাব। আজ একদম ওয়েদার দারুণ আছে। আজ নয়, দুদিন থেকেই বৃষ্টি হয়নি, কিন্তু একদম মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে, একটুও গরম লাগেনি। তো চলো, কয়েকটা নিম পাতা কালকে তুলে নিয়ে এসেছিলাম, আর আজকে কয়েকটা তুলবো। একদম ছোট ছোট গাছ, তো কচি কচি নিম পাতা হয়েছে, তো আজকে হালকা হালকা রান্না হবে। হ্যাঁ চলো, এই রামু চটিটা পড়, চটি পড়ো। তো চলো কয়েকটা নিম পাতা পেড়ে নিয়ে আসি গা। আজকে শুধু চিকেন হবে আর নিম পাতা ভাজা হবে, আর কিছু হবে না। হালকা হালকা, কয়েকদিন খুব খাওয়া হলো এটা ওটা সেটা, মানে নিরামিষ হলে বুঝতেই পারছো, ভাজা ভুজি হ্যান ত্যানগুলো বেশি হয়, সেই কারণে আর কি। তো চলো, দেখো রামু এখন চটি পড়বে, চটিগুলো পরে নাও। তো চলো এবার বাগানে, চলো। রাইমা বলছে আম কুড়াবো, তো আম যদি পড়ে থাকে আম কুড়াবো। আছে না না আছে, আচ্ছা আছে না না আছে। এই ঢুকিস না ঢুকিস না ঢুকিস না, ঢুকে গেল, দূর। আস্তে আস্তে আস্তে, বাচ্চা ছাগলটা ঢুকে গেল, এখন রাইমা গেল ওই ছাগল বাচ্চাটাকে নিয়ে আসতে। আয়, ওরও খুব জেদ, ও ধরেই নিয়ে আসবে। বাবা বলছে আয় দেখো, বাবা রে, ও গুঁড়োটাকে কোলে নিয়েছে গো। এই দেখো, ছাগলের বাচ্চাটাই মানে হওয়ার পরে মাটা মরে গেছিল, তোকে দুধ খাইয়ে খাইয়ে কত বড় হয়ে গেছে, আর এত বড়টাকে রাইমা কোলে নেয়। চলো, তুই কোথায় চললি খুরখুরি? চলে গেল চলে গেল চলে গেল, বন্ধ করতে গেছে গেটটা, ও সব জানে গো। বাস চলে আসো, থাক আর কোলে নিতে হবে না, চলো। রাইমা সব জানে, রাইমার পিছু পিছুই ঘুরছে। জানো এখানে অনেক পাউস বিড়াল আছে, মানে যেগুলো কোটাস বলে, সব হাঁসগুলো খেয়ে দিয়েছে, মাত্র 2টো বেঁচে আছে। ফুলগুলো, হ্যাঁ এগুলো 9টার সময় ফোটে, এখন 9টা বাজেনি। কত রাখা নয়, যখন কোনো ক্ষতি হয়ে যায় তখন খুব খারাপ লাগে। এইখানে বাগানেই থাকে হাঁসগুলো, পুকুরে চড়ে না। এখান থেকে আমাদের বাড়ি থেকে পুকুর অনেক দূরে, তার জন্য। আর এই বাগান থেকেই কোটাসে ধরে নিয়ে চলে গেছে, মাত্র 2টো আছে, 6টা না 7টা হাঁস ছিল। ফুল তুলবো না, আগে নিম পাতা তুলি, তারপরে ফুল তুলবো। চলো, কলা ধরেনি, সেইবারে এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম কোলা মোচা, কোলা কাটা। এই দেখো একটা গাছ পড়ে গেছে, কি করে পড়লো, ঝড়ে পড়ে গেছে মনে হয়। এটা থেকে থোড় বেরোবে কিনা কে জানে। ওই দেখ কত আম পড়ে আছে রে রাইমা, কুড়াও কুড়াও কুড়াও, আমগুলো কুড়িয়ে নাও, আমগুলো কুড়িয়ে নাও। পারবে? আস্তে আস্তে যাও। ও দেখো আম কুড়াচ্ছে। পাকা নিয়ে এসো, মিঠু খাবে, নিয়ে এসো। পচা না, ওটা মিঠু খাবে, পাকা ওটা পাখিতে খেয়েছে, নিয়ে এসো, মিঠু খাবে। আর ওই দেখ একটা, ওই যে সামনে সামনে, এই যে। আচ্ছা দাও, রাখো এখানে। বাহ, ওই ওই সামনে। এইখানে, এই যে এই যে এই যে এই যে এইদিকে এসো, আমদল এইদিকে, এইদিকে সামনে। ওই যে আমটা দেখতে পাচ্ছে না, চলো আমি চলে যাই, কুড়িয়ে নি। এই যে এই যে এই যে কত বড় বড় আম দেখো, হিমসাগর আম। তবুও মানে এবছর বেশি ধরেনি, খুব কম কম ধরেছে। চলে এসো, আস্তে আস্তে এসো। হ্যাঁ
হ্যাঁ ধুয়ে দেবো, আমি ধুয়ে দেবো, কাদা লেগে গেছে। তো দেখো গাছটা কত ছোট, ছোট নয় অ্যাকচুয়ালি, গাছটা আছে পুকুরের পাড়ে আর ডালটা এরকম ভাবে নেমে আছে আর আমরা পুকুরটাতে নেমে গেছি সেই জন্য। তো রাইমাই তোমার হাতে পাচ্ছে, তো আমি তো পাবোই। এখান থেকে কালকে কটা বললাম তোমাদের আগেই যে পেরে নিয়ে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে কটা পারবো চলো। আচ্ছা ডালি নিয়ে আসো চলো। এই যে ম্যামকে রাখবো, ম্যামে থাকছেই না, আস্তে আস্তে পড়ে যাবে। পারলাম আমগুলোর জন্য এখন দৌড়ে গেল ডালি আনতে। তুমি দাঁড়াও, আমি দৌড়ে ডালি নিয়ে আসছি, আম নিয়ে যাবে। তো চলো দেখি, পড়ে যাবে। কয়েকটা নিম পাতা পারলাম, ফুল তুলতে হবে, ফুল তোলা হয়নি। তা দেখো এই যে বুবলা ঘুম থেকে উঠে মিঠুকে বাগানে নিয়ে চলে এসেছে এখন। আর আমাদের নিম পাতা আম পাতা সব পাড়া হয়ে গেল, অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে গেল রায়মারা। চলো ফুল তুলবো কটা। হ্যাঁ চলো চলো ঘরে চলো। বাবারে দেখো রায়মা কত আম কুড়িয়ে নিয়ে এসছে। ওরে বাবারে, বুবলা দাদাও কুড়িয়ে নিয়ে এসছে, বকি বুবলা। দেখো বুবলা গিয়ে ডাসা ডাসা দুটো আম পেড়ে নিয়ে এসছে। এবার এটা আমের একটা অন্য রেসিপি হচ্ছে, আম ঘামালো হচ্ছে। আমগুলো ছুলে এখন এরকম ঘষুনিতে করে ঘষা হবে, তারপর কি কি দেবে এর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বুবলা তুই মুখটা ধুই না গেজা। আঠাটাতে ঘা হয়ে যায়। তো দেখো মাদের ভোটের ডিউটি হয়ে গেছে, এখন 5টা বেজে গেছে। আমার তো সকালে দেখাই হয় নাই, মা আগেই চলে গেছিল। তো চলে এসছি এখন ডিউটি করে, সারাদিন খাওয়া নাই দাওয়া নাই। চলো ফ্রেশ হইল, আর খুব ঝড় এসেছে। তো দেখো অন্ধকার করে মেঘ এসেছে, পুরো একদম ঝড় হচ্ছে। আর আমি আর রাইমা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আম কুড়োতে, তার সাথে বৃষ্টিও নামাবে, বৃষ্টি নামলে চলে আসবো। হ্যাঁ ভিজবো না। এখন পুরো অন্ধকার, একদম 5টা বাজে, এখন একদম পুরো অন্ধকারের মতন ঝড়। হ্যাঁ বলে মা না গেছিল বাইরে। দেখো এক থলি কুড়িয়েছে বাবা। তুই যাবি? থলিটা ধরতে পারবি? হ্যাঁ ওটাকে 4টে বলে না, অনেকগুলো বলে, এক থলি বলে। বকছে তা বাবা, বকছে। এত কুড়ালে তুমি? ওই দেখো কুড়িয়েছে বৌদিও। আর বুবলা কই? এই মামা দেখো ঢুকে গেল বাড়িতে, বাইরে কে বটে। হ্যাঁ ওদের করে একটা আম পাই না। চলো বৃষ্টি আসবে, চলো। শান্তি হয়েছে তো, বাইরে থেকে কুড়াচ্ছে, বাড়ির ভিতরটাতে কেন? পুরো বৃষ্টি চলে এসছে, জানলা টালা সব বন্ধ, কারেন্ট চলে গেছে। ইনভার্টার আছে তাই লাইটটা ইয়ে হয়নি। এই দেখো বাবা যা গরম ছিল না। চা খেলে? তো এখন 6টা বাজে, আর এখন একটু মেঘটা পরিষ্কার হয়েছে, বৃষ্টি ছেড়ে গেছে। চলো একটু বাইরে ঘুরে আসি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। চারিদিকে বৃষ্টি ছেড়ে গেছে। এখনো ওইখানে ইলেকশন ছিল আজকে স্কুলে। তো চলো বন্ধুরা, আমরা এখন মাঠে চলে এসেছি। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মেঘলা মেঘলা ওয়েদার, এত ভাল লাগছে যে কি বলবো। বৃষ্টিটা ছেড়ে গেছে, সকালে তো বাড়ি চলে যাব। তো আজকে বিকেলে যেতাম, বৃষ্টির জন্য আটকে গেলাম। হ্যাঁ না যাবো না, না না আজকে বিকেলে যেতাম, অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য আটকে গেলাম। তো সকালে ভোরেই বাড়ি যেতে হবে।
আর দেখো রাইমা কি বলছে না না যেও না রাইমা আচ্ছা যাবো না তো বাড়ি যাবো না, আমরা এখানেই থাকবো। রাইমা বলেছে আমাদের ঘরেও ভাত আছে, মুড়ি আছে, তুমি ভাত খাবে, মুড়ি খাবে। আর বললাম পিপো কি খাবে, তো বলছে যে তোমার একটা ঠাকুমা আছে না, পিপোকে রান্না করে দেবে, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলেছে। ঠিক আছে চলো আমরা একটু ঘুরে নিই। আজকে দেখো কোয়া চেপেছে, চটিটা খুলে দিলাম একটু ওয়ালাও। তো দেখো মাঠে কত জল দাঁড়িয়ে গেছে, বৃষ্টিটা ভালো রকম হয়েছে। এই দেখো আমরা চলে এসেছি এখন, কত সুন্দর লাগছে, মেঘ ডাকছে গুড়গুড় করে। আমি গান করব। তুমি গান করবে? করো, একটা গান শোনাও তো। দাদা আমার গান তো লাগা। আচ্ছা মানে রিলস বানাবে। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, ওই ট্রেন যাচ্ছে, মালগাড়ি ট্রেন যাচ্ছে, অনেক বড় ট্রেন। ছেড়ে দে রে, করুক করুক করুক। বাপ রে বাপ, চোখ হচ্ছে এ পুরবি রে জামাটা। বাস হয়ে গেল, চলো রে। দেখো শুরু, এই জল নিয়েও লড়াই, জল নিয়েও লড়াই। ইস চল তাহলে আমি চলে যাচ্ছি, তুই থাক, তুই জলে সাঁতার কাট। চ ওদের বুবু দাদা আছে একটা বড়, অনেক বড় জলের জায়গা, ওই আমাদের বাড়ির কাছে। চলো। আমি বাড়ি যেতে চাইছে না, মাঠে একটু একটু জল জমেছে, সেইগুলোতে যখন খুব বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টিতে ভিজবো ভিজবো করছিল, তখন বাপরে বাপরে বাপ প্রচন্ড বিদ্যুৎ দিচ্ছি। চলো চলো যাই, ঘরে যাই, 6:30 বেজে গেছে। তো বৃষ্টিতে ভিজবো বলছিল, ভিজতে দেওয়া হয়নি, নি মাঠে জলগুলোতে বলছি ঝাঁপাবো। চলো বিদ্যুৎ দিচ্ছে, চলো ঘরে যাই। আগুন বাড়ি তো মারে তোকে, ওই তোকে মারে, ওই যে